আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আজ থেকে শুরু 7 দিনের সরকারি ছুটি। হোসেনপুরে বিদ্যুৎ পৃষ্ঠে ইলেকট্রিশিয়ানের মৃত্যু। পাকুন্দিয়ায় ঘাগড়া গ্রামে ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলা। নাটক গানে জমজমাট লেজার ভিশনের ঈদ আয়োজন। হরমুজে যুদ্ধ জাহাজ পাঠানো হবে বিপজ্জনক, ব্রিটিশ মন্ত্রী। ফিফা বিশ্বকাপ এবার ভেন্যু বদলের দাবি ইরানের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। আজ থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। সেই হিসাবে গতকাল ছিল ঈদ উল ফিতরের আগে সর্বশেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 বা 21 মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল ঈদের আগে সর্বশেষ অফিস করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এতে এবার ঈদ উল ফিতরের 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছর রমজান 30 দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 21 মার্চ। এবছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী 21 মার্চ ঈদের দিন সাধারণ ছুটি, 19 ও 20 মার্চ এবং 22 ও 23 মার্চ ঈদের আগে পরে 2 দিন করে মোট 4 দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সেই হিসাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের 19 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 5 দিন ঈদের ছুটি আগে থেকেই নিশ্চিত ছিল। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের হোসেনপুর বিদ্যুৎপৃষ্ট হয়ে আহমেদ সালাম নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গত রাত 10:30টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেনু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত আহমেদ সালাম একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আহমেদ জব্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সালাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এদিন রাতে তারাবির নামাজ শেষে বাড়িতে ওয়্যারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বাম হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত কার্ডের ভাগ না পেয়ে এক ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ইউপি সদস্যকে ধরে এনে দিতে পারলে 20,000 টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হবে বলে অভিযোগ রয়েছে এই বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ঘাগড়া গ্রামে। এই ঘটনায় এলাকার উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষ ও প্রকৃত দুস্থদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আব্দুল হাই ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সহ সভাপতি। অভিযুক্ত কায়ুম একই ওয়ার্ড বিএনপির সভাপতি। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। গান, নাটক ও একটি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে ঈদ। এবারের আয়োজনে থাকছে বেশ কিছু নতুন গান। তোমারই টানে শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সেনিজ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। ভিডিও পরিচালনায় চন্দন রয় চৌধুরী। অভিনয় শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী শামস। সুর সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এছাড়া কাছাকাছি শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাখাওয়াত হোসেন ও মাসরাত মুস্তারি তাহিয়া। গানটির গীতিকার ও সুরকার পার্থ সরকার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ব্রিটিশ একজন মন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠানো হবে বিপজ্জনক। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প চেয়েছিলেন ব্রিটিশ বাহিনী প্রণালীটি পুনরায় খুলতে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করুক। এই প্রণালী ইরান যুদ্ধের সময় তেলের পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ চোক পয়েন্টে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট তাকে নেতৃত্ব প্রদর্শনের জন্য ভয়াবহ ব্যর্থতার অভিযোগ করেছেন। কেন কোনো যুদ্ধজাহাজ পাঠানো হয়নি তা জানতে চাইলে ট্রেজারি মন্ত্রী ভ্যান
টমলিনসন স্কাই নিউজকে বলেন, শেষ পর্যন্ত এটি মূলত উত্তেজনা কমানো এবং এমন একটি পরিস্থিতি তৈরি করার সঙ্গে সম্পর্কিত যেখানে ইরানি সরকার এমন ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বা প্রণালীর বাণিজ্যিক জাহাজ এবং সাধারণ মানুষকে আক্রমণ করছে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। বিষয়টি অনুমিতই ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন। নিরাপত্তা সংক্রান্ত কারণে যুক্তরাষ্ট্রের নিজেদের পূর্ব নির্ধারিত ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনার কথা জানালেন এফএফআইআরআই সভাপতি মেহেদি তাজ। মূলত ইরান ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ এবং সেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততাই এ অনিশ্চয়তার মূল কারণ। গত ফেব্রুয়ারি মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে জানান, ইরানি ফুটবলারদের জন্য সেখানে খেলা তাদের জীবন ও নিরাপত্তার জন্য সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। ট্রাম্পের এমন মন্তব্যের পরে নড়েচড়ে বসেছে তেহরান। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ থেকে শুরু 7 দিনের সরকারি ছুটি। হোসেনপুরে বিদ্যুৎ পৃষ্ঠে ইলেকট্রিশিয়ানের মৃত্যু। পাকুন্দিয়ায় ঘাগরা গ্রামে ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলা। নাটক গানে জমজমাট লেজার ভিশনের ঈদ আয়োজন। হরমুজে যুদ্ধ জাহাজ পাঠানো হবে বিপজ্জনক, ব্রিটিশ মন্ত্রী। ফিফা বিশ্বকাপ এবার ভেন্যু বদলের দাবি ইরানের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।